বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বীরাঙ্গনা সৈনিক, তারেক রহমান সাহেব গণতন্ত্রের প্রতীক। সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, একটা ছাড়া একটা চলতে পারে না। গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। এই যে পরিপূরকের ভূমিকা, এই গণতন্ত্রের জন্য যে ত্যাগ, জিয়াউর রহমান সাহেব জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া বৎসরের পর বৎসর জেল খেটেছেন, তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। সুতরাং গণতন্ত্র আর বিএনপিকে আলাদা করা যাবে না। এই সংগ্রাম এখনো চলছে, এই সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো কিন্তু আমরা গণতন্ত্রের সংগ্রামী জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে, এবং গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন, কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সভাপতি সাহেব বলেছেন, যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের। আমাদের হচ্ছে তার জন্য, তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে, পিছন থেকে না, সম্মুখভাগে থাকতে হবে। এবং আপনার কার্যক্রম জনগণের সম্মুখে দৃশ্যমান থাকতে হবে। এটাই হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ। এই যুদ্ধ যদি আমরা জিততে না পারি, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব।